আমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বসেছি, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বসেছি। আমার ইচ্ছা ছিল সুদহীন অর্থনীতি, সুদহীন ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজন, এবং বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে যে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে সে সম্পর্কে কিছু আলোচনা করার, কিন্তু সময়ের অভাব আমরা করতে পারবো না। আমি চেয়েছিলাম যে মদিনা সনদ সম্পর্কে আলোচনা যেন অব্যাহত থাকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, সম্মানিতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রীও কিছুদিন আগে মাশাআল্লাহ মদিনা সনদের কথা বলেছেন। রিয়াসতে মদিনা, মদিনা স্টেট, কনস্টিটিউশন অফ মদিনা এবং মদিনা সনদ অনুযায়ী দেশ চলতে হবে। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট। হযরত এখানে মাশাআল্লাহ এসেছেন হযরত শেখ আব্দুল গনি সাহেব, হযরত মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জি সাহেব, আরো অনেক, হযরত মাওলানা আব্দুল নূর সাহেব এখানে আসেন বসা, মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব, মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেবের, মাওলানা মুফতি রিয়াজ সাহেবের আব্বা, সকল ছেলে উনার বড় বড় আলিম, হাফিজ, মেয়র ও হাফিজা আলিমা, আর হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেবের ওই ছাত্র জীবনের সঙ্গী। তো এইসব বুজুর্গানে দিন এখানে বসা, আমি সবাইকে সময় দিতে পারিনি, আমাদের সময়ের স্বল্পতা, আমি সবার কাছে আমার গুস্তাখি এবং বেয়াদবি যা হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আবার যারা এত দূর থেকে এসেছেন, পুরো সিলেট জেলা থেকে, বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিত্বশীল, যোগ্যতা সম্পন্ন এবং মুহাক্কিক পর্যায়ের উলামায়ে কেরাম এখানে বিদ্যমান। আমাদের গত কয়েক বছরের ফজলাও প্রায় 100-র মতো আলহামদুলিল্লাহ আজকে উপস্থিত হয়েছেন। আমি দেখিনি মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব, ইমাম সমিতির সভাপতি, উনিও এখানে বিদ্যমান। আমাদের জামিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব নিচে বসা। আমরা ছোটবেলা থেকে যাকে বড় উস্তাদের মতো দেখে আসছি, ওই সমস্ত বড়দের সামনে এখানে আমাকে বসতে হচ্ছে মাদ্রাসার খাতিরে। সারা বিশ্ব থেকে এই প্রোগ্রাম যেহেতু দেখানো হচ্ছে এবং লাখো মানুষ এই প্রোগ্রাম শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পরবর্তীতেও তারা দেখবে, আমি সকলের প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি যারা আপনারা কষ্ট করে এসেছেন এবং মন ভরে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় এবং জাযায়ে খায়ের দান করুন। আমি আসার সময় ব্রিটেন থেকে, ইউকে থেকে অনেকেই মাদ্রাসায় দান করেছেন, আবার এই মাহফিল উপলক্ষে অনেকে দান করেছেন, আবার দোয়ার কথা বলেছেন, তারা অন্তর ভরে, মন ভরে বলেছেন যে এই মাহফিলে যেন আমাদের জন্য দোয়া করা হয়। এটা আমাদের বাংলাদেশের মুসলমানদের অন্তরের একটা দাবি। যখনই কোনো দিনই মাহফিল হয়, বড় কোনো জলসা হয়, বড় বড় উলামায়ে কেরামের শুভাগমন হয়, তখন তারা অন্তর দিয়ে দোয়া চেয়ে থাকেন, দোয়া কামনা করে থাকেন। তো আমি যদি না বলি তাহলে তারা নিজেরাও হয়তো শুনছেন, অনেকে এই প্রোগ্রাম লাইভ দেখে বলবেন যে আমরা তো এত দোয়ার আবদার করলাম, উনি তো দোয়ার কথাটা বললেনও না আমাদের পক্ষ থেকে। তো এটা আমার মনের দাবি, আপনারা এই মাদ্রাসার জন্য, আল্লাহু আকবার, এ পর্যন্ত প্রায় 1 একর জমি, এটা তো 4-5 কোটি টাকার মূল্যের জমি আলহামদুলিল্লাহ। আর এখানে যে বিল্ডিং হয়েছে 3.5 কোটি টাকার কাজ এ পর্যন্ত হয়ে গেছে। ফাউন্ডেশন 5 তলা বিশিষ্ট, এজন্য অনেক ব্যয় হয়ে গেছে। এই 5 তলা পর্যন্ত হয়ে গেলে এটা একটা বিশাল আয়তন, একটা বড় বিদ্যাপীঠ এবং গবেষণা কেন্দ্রে পরিণত হবে। আমি অনুরোধ করব, আরো জমি সম্প্রসারণের প্রয়োজন রয়েছে আর্জেন্টলি। এই বিল্ডিং দ্বারা আমাদের কাজ হচ্ছে না, পার্শ্ববর্তী আরেকটা বিল্ডিং ভাড়া করে, সেই ভাড়া করা বিল্ডিং এ আমাদের আপাতত মাদ্রাসাটা রাখতে হচ্ছে। এখন আপাতত মিশকাত শরীফ, দৌরায়ে হাদিস শরীফ এবং বিভিন্ন তাখাসসুসাত এবং হিফজে কোরআনের ক্লাস, এই সবগুলো মিলিয়ে বর্তমানে আমাদের এই 1 তলার কাজ দ্বারা কোনো প্রয়োজন আমাদের পূরণ হচ্ছে না। খুবই তাড়াতাড়ি দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা আমাদের পূর্ণ করতে হবে। এর জন্য আর না হলে 2 কোটি টাকারও প্রয়োজন রয়েছে। আমি জানি যে এই মাদ্রাসায় অনারারি ট্রাস্টি হওয়ার জন্য আমরা একটা সুযোগ রেখেছিলাম যে অনারারি ট্রাস্টি যারা হবেন তারা 1000 পাউন্ড দান করবেন। অনেকেই অনারারি ট্রাস্টি হওয়ার জন্য 1000 পাউন্ড দান করেছেন। অনেকেই হাফ ডিসিমেল ল্যান্ড ডোনার হয়েছেন, প্লাস অনারারি ট্রাস্টি হয়েছেন 1500 পাউন্ড দান করে, অনেকে আরো বেশিও দান করেছেন। আমি অনুরোধ করব, সারা বিশ্বের মধ্যে অসংখ্য মানুষ শুনছেন যে এই ধরনের পুণ্যভূমি সিলেটে আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে, স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানটা প্রথম প্রতিষ্ঠান। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা হাদিস বিশেষজ্ঞ উলামায়ে কেরাম তৈরি হবেন, এর মাধ্যমে ফিকহ বিশেষজ্ঞ, ইসলামী আইন শাস্ত্রে বিশেষজ্ঞ উলামায়ে কেরাম তৈরি হবেন, এর মাধ্যমে এমন সব উলামায়ে কেরাম তৈরি হবেন যারা জাতীয় পর্যায়ে, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের প্রাধান্যকে সারা দুনিয়ার সামনে তুলে ধরতে যারা সক্ষম হবেন। আজকে ব্রিটেনে গেলেও দেখা যায় সুবহানাল্লাহ, ব্রিটেনের পার্লামেন্টে আমাদের উস্তাদ শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকিব উসমানী সাহেবের বক্তব্য হয়, ইসলামিক ইকোনমির শ্রেষ্ঠত্ব তিনি সেখানে তুলে ধরতে সক্ষম হয়ে থাকেন।
পুরো ইউরোপের মধ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইজলাসে সেখানে দেখা যায় সারা বিশ্বের অমুসলিম প্রায় 5,000 অর্থনীতির বিশেষজ্ঞরা আল্লাহ আকবার অংশগ্রহণ করেন। সেখানে তিনি যে সমাধান পেশ করেন, বিশ্বের অমুসলিমেরাও সে কথা মানতে বাধ্য হয় যে ইসলামের অর্থনৈতিক যে সমাধান দিয়েছে, অর্থনীতির ক্ষেত্রে মানব জাতির বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য ইসলাম যে সমাধান দিয়েছে এর চেয়ে উত্তম সমাধান হতে পারে না। এটা এখন স্যাটিসফাইড, এটা এখন সম্পূর্ণ রিকগনাইজ, এটা একটা স্বীকৃত বাস্তবতা। সারা বিশ্বের মধ্যে আজকে ইসলামী অর্থ নিয়ে এক আলোচনার জোয়ার বইছে এবং সর্বত্র অমুসলিমেরা পর্যন্ত সুদহীন অর্থনৈতিক ব্যবস্থা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে দুনিয়ার মধ্যে যে অসম অর্থ বন্টন ব্যবস্থা রয়েছে তা শেষ করার চেষ্টা সবাই করছেন। সুবহানাল্লাহিল আযীম। আজকে সুদহীন সম্পূর্ণরূপে আমরা যুদ্ধ ঘোষণা দিয়ে বসেছি আল্লাহর বিরুদ্ধে। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আল্লাহ তোমাদের বিরুদ্ধে, আল্লাহর রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। তো আমরা বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, পেরেশানি থেকে যদি কিভাবে আমরা বাঁচতে পারবো? একদিকে আমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বসেছি, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বসেছি। আমার ইচ্ছা ছিল সুদহীন অর্থনীতি, সুদহীন ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজন, এবং বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে যে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে সে সম্পর্কে কিছু আলোচনা করার, কিন্তু সময়ের অভাব আমরা করতে পারবো না। আমি চেয়েছিলাম যে মদিনা সনদ সম্পর্কে আলোচনা যেন অব্যাহত থাকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, সম্মানিতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রীও কিছুদিন আগে মাশাআল্লাহ মদিনা সনদের কথা বলেছেন। রিয়াসতে মদিনা, মদিনা স্টেট, কনস্টিটিউশন অফ মদিনা এবং মদিনা সনদ অনুযায়ী দেশ চলতে হবে। যদি রাষ্ট্রপ্রধানের মুখ দিয়ে এই কথাটা বের হয়, আমরা সাধুবাদ জানাই, আমরা মুবারকবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই যে এমন কথা তার মুখ থেকে বের হয়েছে। সুতরাং প্রয়োজন হলো যে মদিনা সনদ সম্পর্কে, কনস্টিটিউশন অফ মদিনা সম্পর্কে, স্টেট অফ মদিনা সম্পর্কে একটা সারগর্ভ আলোচনা দুনিয়ার সামনে নিয়ে আসার। কিছুদিন আগে লন্ডনে 7-8টি সিরাত কনফারেন্স হয়েছিল, মদিনার মসজিদে কিবলাতাইনের ইমাম সাহেব এসেছিলেন। আমরা দুনিয়ার সামনে এই মদিনা সনদ নিয়ে আমারও কয়েকবার আলোচনার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন, কিছু স্টাডি করার সুযোগ হয়েছিল। আশ্চর্যান্বিত হয়েছি। সুবহানাল্লাহ, আজকের বিশ্বের রাষ্ট্র ব্যবস্থা সবগুলো আপনি স্টাডি করেন, মুতালা করেন, অধ্যয়ন করেন, মদিনা সনদের চেয়ে উত্তম আর মদিনার রাষ্ট্রের চেয়ে উত্তম আদর্শ কোন রাষ্ট্র দুনিয়াতে হতে পারে না, কেউ দেখাতে পারবে না। আর এর চেয়ে উত্তম রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না। আর কাবাইলি যে যুগ ছিল, সেই কাবাইলি যুগের মধ্যে যে অস্বস্তি ছিল, যে জুলুম নির্যাতন ছিল, যে অসম অর্থ বন্টন ব্যবস্থা ছিল, রাজনৈতিক বৈপরীত্য ছিল, এগুলোকে কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করে দিয়ে এক সবচেয়ে বেশি ইনসাফ ভিত্তিক, সুন্দর সুশাসন ভিত্তিক সুন্দর রাষ্ট্র ব্যবস্থা দুনিয়াকে উপহার দিয়েছিলেন, যা শুরুতে মাত্র 15-20 মাইল এলাকা ব্যাপী ছিল। আর এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের ব্যবধানে যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, তখন বাংলাদেশের যে আয়তন রয়েছে, এই বাংলাদেশের আয়তনের যদি দিক লক্ষ্য করা যায় তাহলে অন্য 16টি বাংলাদেশের মতো সমান একটা মহান রাষ্ট্র তিনি উপহার দিয়ে গিয়েছিলেন। আর সেই মদিনা, স্টেট অফ মদিনা, সেই মদিনা সনদ অনুযায়ী পরিচালিত রাষ্ট্র সুবহানাল্লাহ খোলাফায়ে রাশিদিন পর্যন্ত অব্যাহত গতিতে চলতে থাকে এবং মুতামাদ্দিন বিশ্বের অর্ধেক পৃথিবীর উপর 22 লক্ষ বর্গ মাইলের উপর হযরত ফারুক আযম, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে যে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। মহাত্মা গান্ধীও বলতে বাধ্য হয়েছেন যে ইনসাফ এবং সুশাসন আমাদেরকে আবু বকর থেকে গ্রহণ করতে হবে, ওমর থেকে গ্রহণ করতে হবে। আজ যদি সারা দুনিয়াতে শান্তি আমরা দেখতে চাই, সারা বিশ্বের মধ্যে যদি শান্তির জোয়ার আমরা দেখতে চাই, সারা বিশ্বকে যদি অসঙ্গতি থেকে বের করে নিয়ে আসতে চাই, জুলুম নির্যাতন থেকে যদি বের করে নিয়ে আসতে চাই, সুশাসন যদি উপহার দিতে চাই, তাহলে একমাত্র পথ হলো মদিনা সনদ অনুযায়ী, প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মদিনা সনদ অনুযায়ী আমাদেরকে রাষ্ট্র পরিচালনার পথে অগ্রসর হতে হবে। আজ দুনিয়া দুঃখে দুঃখে মরছে। এই বিষয়টাও আমি মনে করি জাতীয় পর্যায়ে একটা বড় আলোচ্য বিষয় হয়েছে। মানুষ এখন অপেক্ষার প্রহর গুনছে এই ব্যাপারে জানতে, মানুষের ইচ্ছার কোনো কমতি নেই। ইসলামী অর্থনীতি নিয়ে অমুসলিম বিশ্বে যে পরিমাণ আলোচনা এবং পর্যালোচনার
একটা সূচনা হয়েছে, সেটা একথারই ইঙ্গিত বহন করে যে সারা বিশ্বের মধ্যে ইসলামী অর্থনীতির মূলনীতিগুলো গ্রহণ করে সমগ্র মানব জাতিকে ধ্বংসের হাত থেকে কিভাবে রক্ষা করা যায়, এই সব উদ্দেশ্যে এই উদ্দেশ্য সাধন করতে হলে, এই মহান লক্ষ্যগুলো অর্জন করতে হলে জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটের মতো মহান গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে যুগ উপযোগী ইসলামিক স্কলার তৈরি করতে হবে। যুগের সমস্যা সমাধানের যোগ্যতায় বলিয়ান উলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলার তৈরি করতে হবে, যারা বিশেষজ্ঞ কোর্স করবেন, নরমাল আলিম কোর্স কমপ্লিট করার পর আরো উচ্চতর জ্ঞান অর্জন করবেন এবং বিশেষজ্ঞ কোর্স করবেন। এটাকে সংক্ষেপে এইভাবে বলা যায়, পোস্ট গ্রাজুয়েশন লেভেল ইন ইসলামিক স্টাডিজ ফার্স্ট টাইম ইন সিলেট। এই মাদ্রাসা এটাকে বলা যেতে পারে গ্রাজুয়েট আলিমদের জন্য অনেকগুলো বিশেষজ্ঞ কোর্সের সমষ্টি। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য সাধনে আমাদেরকে কামিয়াব করুন। আল্লাহ তাআলা এই ইলমে দ্বীনের ধারক এবং বাহকেরা দুনিয়ার সামনে ইসলামকে একটা শ্রেষ্ঠ নিজাম এবং জীবন ব্যবস্থা হিসাবে উপস্থাপনের যোগ্যতায় বলিয়ান হবেন। এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে নিয়ে জামিআতুল খায়র আল ইসলামিয়া অস্তিত্ব লাভ করেছে। আজ যেখানে যেখানে আমার পেগাম চলে যাচ্ছে, এই মাদ্রাসার অনেক প্রয়োজন রয়েছে, অনেক ঘাটতি রয়েছে, অনেক সংকট রয়েছে, সবগুলো আমি তুলে ধরবো না, এগুলো আল্লাহর সামনে পেশ করব। আপনাদের সামনে জাস্ট উল্লেখ করলাম, কারণ অনেকেই বলে থাকেন যে আপনি অনেক সমস্যা এসেছে, আপনি বললেন না কেন। তাদের জন্য আমি এটা বললাম। আর আমার আসাতিজা কেরামের উপস্থিতিতে, উলামায়ে কেরামের উপস্থিতিতে আমি দোয়া কামনা করছি, তারা যেন দোয়া করে দিয়ে যান যে দারুল উলুমে হযরত আছেন, সেই দারুল উলুমে কোনো চাঁদা করতে হয় না, কালেকশন করতে হয় না, কিন্তু কোটি কোটি টাকার বাজেট খাজানায়ে গায়ব থেকে পূর্ণ হয়ে যায়। আমরা তো ওই হযরত আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ, ওনার এক শাগির্দ মাওলানা আল্লাহ ওয়াসায়া সাহেব দামাত বারাকাতুহুম একবার ইংল্যান্ডে বলেছিলেন যে হযরত বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি একবার ঘোষণা দিয়ে বলেছিলেন, তোমরা যদি সঠিকভাবে কাজ করো, সুন্দরভাবে যদি তোমরা সময় ব্যয় করো এবং দ্বীনের দায়িত্ব পূর্ণভাবে যদি তোমরা পালন করো, তাহলে মনে রেখো ইউসুফ বিন নূরের হাত আল্লাহর রহমতের খাজানার মধ্যে রয়েছে। যখন যেটার প্রয়োজন হবে কোনো চিন্তার কারণে ইউসুফ বিন নূর তোমাদেরকে এনে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো আমরা তো ওইসব আকাবির এবং আসরাফের নাম লেওয়া, তাদের অনুসারী, তাদের কথা আমরা উল্লেখ করে থাকি। ইনশাআল্লাহ এই মাদ্রাসার প্রয়োজন বাকি থাকবে না। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, কোটি কোটি টাকা দেনেওয়ালা এখানে তৈরি হয়ে যাবে এবং প্রয়োজনগুলো পূরণ হবে। আমি উস্তাদ মুহতারাম যে প্রতিষ্ঠানে আছেন, সেই প্রতিষ্ঠানের ফয়েজ ও বরকত দ্বারা ধন্য, হাজারো আসাতিজায়ে কেরামের ফয়েজ ও বরকত দ্বারা ধন্য, তার দোয়া আমি কামনা করব। আর আমি দিনের বেলায় বলেছি যে এই প্রতিষ্ঠানের সূচনা, এই গবেষণামূলক দ্বীনি শিক্ষাগারের সূচনা আসলে হযরতের নসিহত, হযরতের সাহস যোগানো, অনুপ্রেরণা দানের মাধ্যমে আমার পক্ষে সম্ভব হয়েছে। তিনি বলেছিলেন যে এত বছর তুমি দারুল উলুম করাচির মতো এই বিশ্ববিখ্যাত ইসলামী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো, সেখানে শিক্ষকতা করেছো, তোমার জন্য উচিত হলো তুমি শহর ভিত্তিক একটা জাতীয় প্রয়োজন পূরণকারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে। হযরতের এই কথাটাই আমার মনে দাগ কেটেছে এবং এই প্রতিষ্ঠানের সূচনা হয়েছে। আজ এখানে আমরা নতুন বিল্ডিং এ এই কিছুদিন আগে মাত্র আমরা ট্রান্সফার হয়েছি, স্থানান্তরিত হয়েছি। আর এই শুভ মুহূর্তে হযরতের শুভাগমন আর হযরতের দোয়া নেওয়ার সুযোগ, হযরত মুফতি মিজানুর রহমান সাহেব এবং দারুল উলুম করাচির সাথী সঙ্গী সবাইকে আমি কি বলবো? যদি আমি বলি আমার জন্য ফুল, তাহলে ফুল অনেক সময় জ্বরে যায়। যদি আমি বলি সূর্য, তো সূর্য কোনো সময় অস্ত যায়। যদি বলি চন্দ্র, চন্দ্র অস্ত যায়। আমি বলতে পারি ওনাদেরকে আমাদের জীবন, কারণ জীবন মৃত্যু পর্যন্ত সঙ্গ দেয়। তো আমি চাই ওনাদের এই মহাব্বত, এই ভালোবাসা, আমি অন্য কোনো শব্দ দিয়ে তাদেরকে আর আমি আমার শব্দ উৎসর্গ করে তাদের প্রতি ভালোবাসার প্রকাশ আমি করতে চাই না। আমি আমার জন্য আজিম এক হস্তি, ইসলামের কথাগুলোকে যেভাবে মুদাল্লাল তরিকায় পেশ করতে পারেন, আমি মনে করি এই যুগের এক সিংহ পুরুষ, আল্লাহু আকবার, এবং বাতিলের মোকাবেলায় সুবহানাল্লাহ এক অগ্নিঝরা বক্তব্যের অধিকারী এবং অসাধারণ জ্ঞান এবং ইলমের অধিকারী আল্লাহ তাআলা এই মহান ব্যক্তিত্বকে সুবহানাল্লাহ। আকাবির অনেক চলে গেছেন, খতিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, মুফতি আমিনী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, শেখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। ঢাকা যেন একেবারে খালি হয়ে গিয়েছিল। হযরত আল্লামা মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, এখন দেখা যায় ওনাদের মাধ্যমে আমরা ওই আকাবিরদেরকে আবার পেয়ে গেছি। আল্লাহর জমিন খালি নয়, ঠিক কিনা? আমরা খুশি কিনা হযরতকে পেয়ে? এছাড়া হযরত মুফতি দিলাওয়ার হোসেন সাহেব আছেন, হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব আছেন। এই সবাই কিন্তু দারুল উলুম করাচির ফয়েজ প্রাপ্ত। এখন ফতোয়ার ক্ষেত্রে পুরো দেশে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সবচেয়ে বেশি নির্ভরযোগ্যতার প্রতীক হিসাবে যাদের পরিচিতি, তারা সবাই মাশাআল্লাহ শেখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের স্নেহধন্য এবং ফয়েজ প্রাপ্ত, এবং তার ইলম থেকে তারা মাশাআল্লাহ এখানে ফতোয়ার নেতৃত্ব দিচ্ছেন। আমি এই প্রতিষ্ঠানের উত্তর কামিয়াবি কামনা করি। যারা এসেছেন আমি অন্তর দিয়ে শুকরিয়া আদায় করি। হযরত
মুখতাসার নসিহত করবেন আর দোয়াও করবেন ইনশাআল্লাহ তাআলা। সবার প্রতি আবারও আমি অন্তর দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। বেয়াদবি গুস্তাখি মাফ করবেন, মেহমানদারিতে অনেক কমতি হয়েছে, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শুকরিয়া আদায়ের আসলে ভাষা নেই, অন্তর আপনারা আনন্দে ভরে দিয়েছেন। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।